আমাদের প্রিয় জন্মভূমি ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কি বলেন, চাই কিনা? আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই বিপ্লব হলো, এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি গড়ে তুলতে হয়, ইসলাম ছাড়া অন্য আদর্শ দিয়ে সম্ভব নয়, ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়াও সম্ভব নয়। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, কে বলছেন এই কথা? আল্লাহ নির্দেশ দিয়েছেন একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। সুতরাং সেই কাজটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। এই কাজের দায়িত্ব কি খালি জামাত শিবিরের না? সবার 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 সকলের জন্য এটা জরুরি, সকলের জন্য এটা জরুরি। এজন্য আমরা যে কথা আমি বলছিলাম মাঝখানে, আমাদের প্রিয় জন্মভূমি ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশটায় কোনো কিছুর অভাব নাই। অভাব কিসে? আদর্শ, সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্বের অভাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা সেলিম উদ্দিন, আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি, আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, প্রতিযোগী ভাইরা, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে এদেশের মানুষকে আবার দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যার ফলশ্রুতিতেই বাংলাদেশের মানুষ যার যার কথা, যার যার বক্তব্য স্বাধীনভাবে প্রচার করার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তারই অংশ হলো আজকের এই সিরাতের প্রোগ্রাম, প্রতিযোগিতার প্রোগ্রাম। এই জাতীয় প্রোগ্রাম আমরা গত ১৫ বছর করতে পারিনি। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন। কেন আমরা করতে পারিনি? ওনারা বলছেন, ওনাদের নেতারা বক্তৃতায় বলছেন যে তাহাজ্জুদ পড়ে না, বলছে না? ওই কোরআন পড়ে মিটিং কি শুরু করে, সকালের কাম শুরু করে, আর কোরআনের মাহফিল বন্ধ করে, সিরাতের মাহফিল বন্ধ করে, ইসলামের কথা যাতে কেউ কইতে না পারে এই কাম করে। কি কথা ঠিক আছে কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, কোরআনের চর্চা হইলে তাদের এত ভয় কেন? ইসলামের চর্চা হইলে তাদের এত ভয় কেন? ভয়ের একটাই কারণ, যদি ইসলাম কোরআন সম্পর্কে মানুষ সঠিক ধারণা পায়, তাহলে পুঁজিবাদ সহ সকল মানব রচিত মতবাদ মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে, কোনো আদর্শের কোনো খাওয়া থাকবে না। এই জন্যই
ইসলাম সম্পর্কে যাতে মানুষ বুঝতে না পারে, জানতে না পারে, কোরআন সম্পর্কে যাতে বুঝতে না পারে, জানতে না পারে, কোরআনের যিনি বাহক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যাতে জানতে না পারে, এ কারণেই তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করে থাকে। কিন্তু পৃথিবীর ইতিহাস সকল যুগে এই ব্যবস্থা সাময়িক কার্যকর হয়েছে, আলটিমেটলি পার্মানেন্টলি এই ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কারণ যারা আমাদের কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা, সিরাতের আলোচনা ঠেকানোর জন্য, বন্ধ করার জন্য যত ধরনের কলা কৌশল অবলম্বন করছেন, তারা এখন কোথায়? এখন তারা মাঠে নাই, বন্ধ করার পজিশনে নাই, আছে। ভদ্র ভাষায় যদি বলা যায়, বন্ধ করার মতো পজিশনে তারা এখন নাই। এবং তারা এখন সূর্যের আলো দেখে না, তারা এখন সূর্যের আলোই দেখে না। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, মুসলমানরা হলো সৌভাগ্যবান জাতি, দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। মুসলমানদের যিনি নেতা, সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ার সমস্ত নবীদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাব নাজিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা কথা না বললেই একেবারেই কৃপণতা করা হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি এবং নেতা যার সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী নিজেরা দরুদ পড়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? এমন এক নেতা যার উপরে আল্লাহ নিজে দরুদ পড়েছেন এবং ফেরেশতা মণ্ডলী দরুদ পড়েছেন। এর সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি চমৎকার! আল্লাহ দুনিয়ার সকল মুসলমানদেরকে বলছেন যে তোমরাও আল্লাহর রাসূলের উপর কি করো? দরুদ পড়ো। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো তার উপর দরুদ শরীফ পড়া কি? অন্তত এতটুকু বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই প্র্যাকটিস আমাদের সবার মধ্যেই কম বেশি আছে, আছে না? তবে এই প্র্যাকটিস পুরোপুরি চালু হয়ে যাওয়া দরকার। পুরোপুরি চালু হলে লাভ হবে না লস হবে? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। আর তার 10টি কি করবেন? আল্লাহ তাআলা তাকে 10 তার আমলনামায় 10টি সওয়াব লিখে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন। তাহলে আমাদের নবী কি রকম মর্যাদাবান! আর এই নবীর উপর যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাব হলো, কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। যে কোরআনকে এই ফ্যাসিবাদী সরকার জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেছেন এবং এই কোরআনের চর্চা করার কারণে জঙ্গিবাদ আখ্যায়িত করে আমাদের ভাই বোনদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। অথচ এই কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব, যিনি গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য পথ নির্দেশনা হিসাবে নাজিল করেছেন। হুদাল লিন-নাস, হাযা বায়ানুল লিন-নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হলো গোটা দুনিয়ার বিশ্ব মানবতার মানুষের জন্য হেদায়েতনামা এবং পথ প্রদর্শক। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা দেখবেন সূরা আর রহমানে শুরুতেই চমৎকার করে বলছেন, আর রহমান পরম দয়ালু
আল্লাহ তাআলা আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। যে কোরআনের প্রতিযোগিতা হয়েছে, যার পুরস্কার আজকে দেওয়া হবে, সুতরাং এই কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। এরপরের আয়াত কি? আল্লামাল বায়ান, যিনি মানুষের ভাব প্রকাশ করার, মনের কথা বলার যোগ্যতা শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তাহলে আমরা যে কোরআন পড়ি, যে কোরআন শিখে, কোরআন কে শিখাইছেন? আল্লাহ তাআলা। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আবার মানুষ যে কথা বলতে পারে, এই মুখের কথা কে বলা শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। সুতরাং এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন পৃথিবীতে, এই আদর্শের নাম কি? এই আদর্শের নাম কি? ইসলাম। কি জামাত ইসলামীর? হ্যাঁ? ইসলাম কি শুধু মুসলমানের? ইসলাম কি শুধু পুরুষের? ইসলাম কি শুধু মহিলা? ইসলাম গোটা বিশ্ব মানবতার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামী আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করবে, মানবে, আল্লাহ তাআলার দরবারে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি অল্প সময়ের মধ্যেই বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। যে কথাটি আমি বলতেছিলাম, ইসলাম হলো গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র জীবন বিধান। কেন একমাত্র বললাম? একটু বোঝার জন্য, শোনার জন্য আমি অনুরোধ। কেন আমি একমাত্র বললাম? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী আদর্শ ব্যতীত আর পৃথিবীর যত আদর্শই থাকুক, যত মতবাদী থাকুক, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী আদর্শ ব্যতীত যারা অন্য আদর্শ গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধু গ্রহণযোগ্য হবে না, একই কথা বলে কি শেষ করছেন? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হবে। মানুষ ছাড়া, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাত কার নির্দেশ অনুযায়ী চলে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। কে বলছেন কথা? আসমান এবং জমিনের যত প্রাণী আছে, সমস্ত প্রাণী ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কার আইন মেনে চলে? আল্লাহ তাআলার আইন মেনে চলে, এবং সবাইকে আবার তার কাছে ফিরে যেতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই যে আবার যে ফিরে যেতে হবে, এই ব্যাপারে তো কারোর কোনো সন্দেহ নাই। সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি? এনে বললাম ইসলাম হলো একমাত্র আদর্শ, এটা ছাড়া অন্যগুলি গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি? কে বলছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই ঘোষণা কে দিয়েছেন? কোথায় দিয়েছেন? বিদায় হজের ভাষণে আল্লাহর নবী তার বক্তব্য এই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার?
আল্লাহ তাআলার। সুতরাং ইসলাম আমাদের সমাজে কি হয়, ইসলামও মানে অন্যটাও মানে কিনা বলেন, কি মানে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল না যে আমাদের ধর্ম কিছু তুমি মানো আর তোমার ধর্ম আমরা কিছু মানি? কি বলছিলেন কিনা তারা? উত্তর কি দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে উত্তর দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তুমি মানো বাপ বেটা, আমার ধর্ম আমি মানবো। কি কথা ঠিক কি না? সুতরাং ইসলাম যারা মানবে তাদের জন্য অন্য কিছু অনুসরণ করার কোনো সুযোগ নাই। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? আর কার অনুসরণ করো না। এখানে ব্যাখ্যা করার সময় নাই, তাই না? ইসলামের অনুসরণ বাদ দিয়ে যদি অনুসরণ করে তাহলে কার অনুসরণ হবে? শয়তান অনুসরণ হবে। কোন ইসলাম মুসলমান কি এটা করতে পারে? বলেন, কেউ করতে পারে না। আর ইসলামকে যদি কেউ পরিপূর্ণভাবে মানতে চায়, সম্মানিত সুধী মণ্ডলী, আমি অনুরোধ করবো কথাটা বোঝার জন্য। ইসলামকে যদি কেউ পরিপূর্ণভাবে মানতে চায় তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোন মুসলমানের পক্ষে ইসলাম পরিপূর্ণভাবে মানা সম্ভব নয়। কি কথা ঠিক আছে কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত এটা আদায় করলে কি ইসলাম পরিপূর্ণ মানা হবে? আল্লাহ তাআলার হাজারো নির্দেশনার মধ্যে এটা হলো কয়েকটা নির্দেশনা। আপনি যদি ইসলাম পরিপূর্ণ মানতে চান তাহলে সবই মানতে হবে। তো মানতে হবে না? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আল্লাহর আইন মানলেন না, হবে? বলেন হবে? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করলেন, চালু করলেন, এটা কি হবে ইসলাম পরিপূর্ণভাবে মানা? আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যে তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। তোমাদের মধ্যে যদি কেউ এরকম কেউ থাকে তাহলে পরের অংশে বলা হয়েছে দুনিয়ায় তার অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আখিরাতের ময়দানে কঠিন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। তাহলে কোরআনের কিছু অংশ মানার কিছু অংশ মানার কি কোনো সুযোগ আছে? বলেন, জায়গা জায়গা থেকে সুবিধাজনক জায়গায় মানলেন আর মানলেন না, সুযোগ আছে? কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে, কথা কে বলছেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। এটা আমরের সিগা, কোরআনের নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। এইখানে কোনো মত পার্থক্য করা যাবে না। কে বলছেন? তাহলে আপনি যদি কোরআন মানেন তাহলে এই যে মানবেন না? বলেন, মানবেন কি না? তাহলে কোরআন কি এমনি কায়েম হয়ে যাবে? এমনি যদি কোরআন কায়েম হতো যে নবীর সিরাতের আলোচনা, এই নবীকে বদরের ময়দানে নেতৃত্ব দেওয়ার সেনাপতির দায়িত্ব পালন করার প্রয়োজন হতো না। উনি একদিকে ছিলেন মসজিদের ইমাম, অপর দিকে ছিলেন যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, অপর দিকে ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। আর ইমাম রাজু খেলে ইমামতি নেই, খুশি থাকে, তাহলে তো কিছু করার নাই। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম যে কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে মানা কোনো মুসলমানের পক্ষেই সম্ভব নয়। আর কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, আমি যদি আপনাকে বলি যে সন্ত্রাস হোক, এটা আপনারা চান না? কে সবাই হাত তুলবেন। কি কথা ঠিক কিনা? দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান কে সবাই হাত তুলবেন। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান কে সবাই হাত তুলবেন। দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ চান কে সবাই হাত তুলবেন। হাত তুললেই হবে নাকি? কি হবে? আমাদের অনেকেই আমরা বলি যে ভাই খান ভাই আসি তো আপনাদের সাথেই। কেউ যদি বলে যে ভাই আমি নামাজের সাথে আসি, নামাজ পড়া হবে? অথবা যদি কেউ বলে আমি নামাজ সমর্থন করি, নামাজ পড়া হবে? বলেন হবে কি না? কেন হবে না? সমর্থন করলে নামাজ পড়া হয় না। কাজে দ্বীন কায়েমের আন্দোলন সফল হোক মনে মনে কামনা করেন। এই কথা বলার মধ্য দিয়ে কি হক আদায় হবে?
এই আন্দোলনে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নবী যে নবীর সিরাত আলোচনার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই নবীকেই পৃথিবীতে পাঠানো হয়েছিল দ্বীন কায়েম করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, কোরআন সহকারে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর তৈরি করা যত মতাদর্শ আছে সমস্ত মতাদর্শের উপর লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। খালি দোয়া দরুদ করে দ্বীনকে বিজয়ী আদর্শ করা যাবে না? এই কাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে, আমাদের সকলকেই অংশগ্রহণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন ছিল কিসের জীবন? দাওয়াতের মাধ্যমে গোটা মক্কার মানুষকে তিনি, মদিনার মানুষকে তিনি, গোটা দুনিয়ার মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন, ঐক্যবদ্ধ করেছেন। আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একদল আদর্শ, দক্ষ, চরিত্রবান, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত নেতৃত্ব এবং একটি জনগোষ্ঠী তৈরি করার মধ্য দিয়ে আল্লাহর দ্বীনকে তিনি বিজয়ী করেছিলেন। এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন কিয়ামত পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনকে বিজয় করার সংগ্রাম কতদিন চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। কাজে আমরা যদি সেই নবীকে নবী বলে মানি, সেই নবীর সিরাত আলোচনা করি, তাহলে দ্বীন কায়েমের সংগ্রাম করা ছাড়া সিরাত আলোচনা করে খুব বেশি লাভ হবে না। এজন্য সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুদের কাছে আমি বিনীতভাবে এই অনুরোধ রাখতে চাই, আমাদের প্রিয় জন্মভূমি ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কি বলেন, চাই কিনা? আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই বিপ্লব হলো, এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি গড়ে তুলতে হয়, ইসলাম ছাড়া অন্য আদর্শ দিয়ে সম্ভব নয়, ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়াও সম্ভব নয়। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। কে বলছেন এই কথা? আল্লাহ নির্দেশ দিয়েছেন একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। সুতরাং সেই কাজটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। এই কাজের দায়িত্ব কি খালি জামাত শিবিরের? না সবার? সবার, সবার, সকলের জন্য এটা জরুরি, সকলের জন্য এটা জরুরি। এজন্য আমরা যে কথা আমি বলছিলাম মাঝখানে, আমাদের প্রিয় জন্মভূমি ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশটায় কোনো কিছুর অভাব নাই। অভাব কিসে? আদর্শ, সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্বের অভাব। এই নেতৃত্ব বাংলাদেশে কিছু তৈরি হয়েছে না? কি বলেন, হয়েছে কি না? এর প্রমাণ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী দেয় নাই? এর প্রমাণ শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেয় নাই? দুর্নীতির সয়লাবের যুগে মাইক্রোস্কোপ দিয়ে যাদের মন্ত্রণালয়ে একটি দুর্নীতি তারা বের করতে পারে নাই। আমরা বিশ্বাস করি, আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে, এই দেশের মানুষ যদি জামাতের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ, আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইনসাফপূর্ণ আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে কোনো বিভক্তি থাকবে না। মুসলিম অমুসলিম, নারী পুরুষ সবাই তাদের অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। এ ধরনের একটি সমাজ ব্যবস্থা আমরা এই দেশে গড়ে তুলতে চাই। আপনারা চান না? কারা চান বলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। আমরা সবাই চাই, আমরা সবাই চাই। সুতরাং আমরা যেহেতু চাই,
এই আমরা যেহেতু চাই, এই চাওয়াটাকে আমরা বাস্তবায়ন করব, কার্যকর করব ইনশাআল্লাহ। এজন্য আমাদের যার যার জায়গা থেকে আমাদের যা করার প্রয়োজন আমরা সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসুন আমি আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী যে কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে, একটি পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের যে আন্দোলন, সেই আন্দোলনকে সহযোগিতা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী সমাজ ব্যবস্থার বাংলাদেশ ইনশাআল্লাহ। কোন শক্তি এটা রুখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহায় হন। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে সক্ষম হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।